আমি একটা মেয়ে মানুষ হয়ে এত আগে উঠে পড়লাম আর সে কচ্ছপের গতিতে আসছে। দুই তলা সিঁড়ি বেয়ে ওঠা কি কষ্ট। তুমি আর আমি তো একসাথেই বাসা থেকে বের হলাম, তোমার এত আগে আমি চলে আসলাম আর তুমি এতক্ষণে আসো। আরে কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করতে হয় না, বুঝছো? তাড়াহুড়া করা খারাপ। সিঁড়িতে তাড়াহুড়া করতে গেলে ব্রিদিং প্রবলেম টবলেম হবে, এগুলো উচিত। আমি সব যা করার আস্তে ধীরে করা ভালো, সিঁড়িতে আস্তে আস্তে ওঠা ভালো। আর তোমাকে আমি কতবার বলেছি পণ্ডিতের মতো এভাবে চশমাটা ঝুলিয়ে না রাখতে। আরে এই চশমাটা খালি পিছলায় পিছলায় খালি নাকের নিচের এখানে চলে আসে, উঠাতে উঠাতে আমি বিরক্ত হয়ে গেছি, একদম টায়ার্ড লাগে। উঠাতে তোমার টায়ার্ড লাগে? তো কি করব? কি করবে? এইভাবে চশমা ঠিক করবে, উপরে উঠাবে। থ্যাংক ইউ। চা পর্যন্ত চলে আসছে, চাটা খাও। বদমাইশ এখানে চাটা এত দূরে রেখে গেছে কেন? চা খাবো না। মানে সত্যি একটা মানুষের চা দেখে এরকম মুখ করতে না জীবনে কোনোদিন দেখিনি আমি। চা খাওয়া অনেক ঝামেলা। এটা চা গরম থাকে, তারপর সেটা ঠান্ডা করে, তারপর চুমুক দিয়ে দিয়ে খাও। তুমি কাপ রাখতে পারবে না যতক্ষণ চা না শেষ হবে। ভারী মগ হাতে নিয়ে বসে থাকো, লাগবে না আমার চা খাওয়া। ঠিক আছে, খেও না চা। আচ্ছা, একটা কাজ করি, তোমার জন্য নিচে থেকে কাঁথা বালিশ এগুলো সবকিছু নিয়ে আসি। শুয়েই তো পড়েছো, একটু আরাম করো। না থাক, তোমার এত কষ্ট করতে হবে না। আচ্ছা, আমি যে এতদিন পর তোমার সাথে দেখা করতে আসলাম, তুমি আমাকে দেখে খুশি হওনি? আমাকে দেখে তোমার আরাম লাগে না? তো খুশি হব না কেন? আমি তো তোমাকে দেখি, ফোনটা ওই স্ট্যান্ডের মধ্যে লাগানো থাকে, তুমি ভিডিও কল দাও, আমি তারপর রিসিভ করে তোমার দিকে তাকায় থাকি। আর তোমার জন্য খামাখা দেখো, ঘরে বসে থাকলে কি হতো, কত আরামে থাকতাম। এত উঁচু ছাদের মধ্যে তুমি উঠাইলা আমাকে, শুধু শুধু না, মানুষের কষ্ট। তুমি ঠিক বলেছো। আমি এখন তাহলে যাই। যাবা? তাহলে কি করব? মৃত্যুর আগ পর্যন্ত এখানে বসে থাকবো? তুমি কি রাগ করছো? কার উপরে রাগ করবো? আর রাগ করার আমার কোনো রাইটস আছে? আমার বয়ফ্রেন্ড এত অলস, আমার জন্য কোনো কষ্ট করবে সেটা তো হতেই পারে না। এটা এক্সপেক্টই তো আমি করতে পারি না। এই যে একটা ভুল কথা বললাম। আমি কেন অলস হতে যাবো? আমি শুধু একটু আরাম প্রিয়। আমি ছাদে আসছি না তোমাকে দেখতে। তুমি থাকো বসে, আমি যাই। আহা থাকো, আমি তোমাকে একটু দেখি। এখানে দেখার কোনো দরকার নেই, তুমি বাসায় যাও, ভিডিও করে তারপর দেখো আমাকে। এই যাও না, এই আহা কি হয়েছে করে খামা খামারে ছাদের মধ্যে উঠায় আবার নিচে নামতে হবে এখন। আর বলিস না, সারাটাক্ষণ ধরে মিলা এটা করে দে, মিলা ওটা করে দে। আর মিলা যখন নাকি বিরক্ত হয়, শুরু হয় মায়ের উপর অত্যাচার। তোর সাথে কি হবে সেটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং হবে। প্লিজ দোস্ত, তোরা বিয়েটা কর, আমি তোদের শ্যুটটা নিজের চোখে একটু দেখবো। পাগল হয়েছিস তুই? পাগল আমি কেন হব? পাগল তো হয়েছিস তুই। না হলে এরকম অলস ছেলের সাথে কেউ সম্পর্ক রাখে? আমি হলে তো কবেই ব্রেকআপ করে দিতাম। শোন, তোর মতো সহজটাকে আমি হাতিয়ার মনে করি না, বরং কঠিনটাকে সহজ করে যে একটা চ্যালেঞ্জিং ফিল আসে সেটা আমি বিশ্বাসী। ভাই এত এনার্জি কোত্থেকে আসে তোর? একটা সত্যিকারের প্রেম করার আগে তারপর দেখবি সত্যিকারের প্রেম হচ্ছে এনার্জি বুস্ট করার একদম আসল ভিটামিন। ভাই রোগা মেয়েরাই ভালো, জানোস তো? রোগা মেয়েদের ছেলেরা একটু বেশিই পছন্দ করে। এই জন্যই তো মাসে 3টা ব্রেকআপ কি এমনি এমনি হয়? এইভাবে বলিস না দোস্ত, এটা জীবনের একটা অংশ। সো নিজের মতো করে সবার জীবনটা ভাবিস না। হইছে ভাই, মাফ চাই, তোরা সুখী হ। সুখী
হতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। কেমনটা লাগে বল? তুই বল আমাকে, তুই বল আমি কার সাথে প্রেম করি, আর এই যে প্রেমটা করি আমি, প্রেমটা করে আমার লাভটা কি? এতবার করে ফোন দিচ্ছি, কোনো হদিশই নেই, তার ফোন বন্ধ করে বসে আছে, কেমন লাগে? দোস্ত সুমন ভাই কি কোনো রোগ আছে? একটু ভালো মতো খোঁজ নিস তো। মানে কি বলছিস তুই? কি আজেবাজে কথা এগুলো? সুমনে কি রোগ থাকবে? ঢিলা লোক। ঢিলা রোগ? এটা আবার কি জিনিস? এই রোগের নাম তো তুই শুনবি না, কারণ এটা তো আমি আবিষ্কৃত করছি। শুন, একদম এরকম আজে বাজে কথা আমার সাথে বলবি না, আমার এগুলো পছন্দ না। হ্যাঁ জানি জানি, ভাই আলসামি আর হচ্ছে ঢিলা রোগের উপর পিএইচডি করছে। তোর কোনো আইডিয়া আছে তার ট্যালেন্টের ব্যাপারে? সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। দেখ একদম আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো? আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা। মানে সুমন কি তোমার সাথে? সুমন তো আমার সাথে নেই আন্টি, কেন? মানে সে কখনো কি বাজারে পাঠিয়েছি, তাও মাত্র 2টা জিনিস আনার জন্য, কিন্তু এখনো আসছে না। আমি সেই ওর অপেক্ষায় বসে আছি, রান্না শুরু করতে পারছি না। দেখো তো কি করি, ফোনটাও বন্ধ। আমি ভাবলাম যে তোমার সাথে যদি থাকে। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন করেন না, আমি দেখছি। হ্যাঁ একটু দেখো। হ্যাঁ আমি না কি বলবো বুঝে পাই না, ভাষা হারায় ফেলি। সকালবেলা বাজারে গিয়েছে, এখন পর্যন্ত কোনো হদিশ নেই। আমি যাই, দেখি কি করব, তুই বস তাহলে। না আমি আর বসে কি করবো, আমিও যাই। ওকে বাই, উইশ মি লাক। Mr. Wallace, la 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 la. Mr. Wallace. আরে উফ, বৃষ্টি নেহা, তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে ঘুমাচ্ছ পড়ে পড়ে? ও না। ও না, তোমার জন্য আমি 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম রৌদ্রের মধ্যে, আর তুমি এখানে ঘুমাচ্ছ? ঘুমাচ্ছিলাম না, ওই বাজার করতে গেছিলাম, এমন টায়ার্ড লাগছে, আমি একটু ভাবলাম রেস্ট নেই, মনে হয় ঘুমাই গেছি। তুমি ওঠো, সোজা হয়ে আগে উঠে দাঁড়াও। দাঁড়াও, উঠতেছি। তুমি বসো, একটু বসো, তোমাকে দেখো টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট নাও। আমার কথা তোমার ভাবতে হবে না, তুমি ওঠো, না হলে কিন্তু আমি পুরো বোতলে পানি তোমার মাথায় ঢালবো এখন। আরে রাগ করতেছো কেন? একটু বসলে কি হয়? তুমি এমন একটা ভাব করতেছো যেন জীবনে কোনোদিন রাস্তায় বসো নাই, সারা জীবন 5 স্টার হোটেলে চেয়ার টেবিলে বসছো। সরি, তুমি হয়তো বা ভুলে গেছো এই রাস্তায় বসাটা তুমি আমার কাছ থেকেই শিখেছো। তাহলে এমন ভাব নিতেছো কেন? তোমার সাথে আজকে আমার দেখা করার কথা না? আমি 2 ঘন্টা ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম রৌদ্রের মধ্যে, আর তুমি এখানে বসে ঘুমাচ্ছ। আরে যাবো কিভাবে? ওই সকালবেলা আমি আরাম করে ঘুমাচ্ছিলাম, আম্মা এসে উঠাই দিল, বলে যে বাজারে যা, বাজারে গেলে নাকি বাসায় রান্না চড়বে। ওই ব্যস্ত থাকলে যা হয় আর কি, এই জন্য তোমার সাথে দেখা করতে যেতে পারিনি। আর ফোনটা কেন বন্ধ? ফোন বন্ধ হয়ে গেছে নাকি? ওই চার্জ দেই নাই ফোন। সুমন, এই কাজ একমাত্র তোমাকে দিয়েই সম্ভব। সকালবেলা তোমাকে বাজারে পাঠিয়েছে, তুমি গেলে বাসায় রান্না হবে, আর তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ ফোন বন্ধ করে। সিরিয়াসলি, এখন চলো। কোথায়? বাসায়। বাসায়?
তুমি কেন আমাকে কষ্ট করে আবার বাসায় যাবা? দেখা তো হইলই। ইসা হা হা হা, আমাকে নিয়ে তোমার একটু চিন্তা করতে হবে না, তুমি দয়া করে ওঠো নিজে। আচ্ছা ঠিক আছে, আর উঠতেছি উঠতেছি। থাক, ব্যাগ আমিই নিচ্ছি, তোমার নিতে হবে না। বাজারে ব্যাগ দুইটা নেই। ব্যাগ তোমার নিতে হবে না, এত কষ্ট তোমার তো তোমার করতে হবে না। দাও 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 লাগবে না, দাঁড়াও। আরে তুমি দাও দাও দাও, আহা, নিজেকে কষ্ট করে ওঠো। ওফ। এমিলি, জানা একটু বাইরে গিয়ে দেখ না সুমন কোথায়। আমি পারবো না মা, তোমার ওই ছেলের কথা আমাকে বলতে আসবে না। ওর কথা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই যে এতক্ষণ ধরে বাসায় নাই না, আমি খুব শান্তিতে আছি, বাসাটাও শান্ত আছে। আচ্ছা, তুই এটা কেমন কথা বললি? হ্যাঁ, তোর মনে কি মায়া দয়া বলে কিচ্ছু নাই? মায়া দয়া কি করে থাকবে মা? যতক্ষণ বাসায় থাকে আমার সাথে কি পরিমাণ অত্যাচার করে তুমি চোখে দেখো না? হাতের কাছে পানি সে হাত বাড়াইলে পাবে, কিন্তু নিজে নেবে না। সারাক্ষণ মিলি পানি দে, মিলি চা দে, এরকম করে কেন মা? ওর হাত নাই? তুই তো ছোট বোন, ও তোর বড় ভাই, ওর জন্য তুই এতটুকু করতে পারবি না? পারবো না। এখন থেকে তোমার ছেলে যত আবদার আছে, তারপর আলসামির যত কিছু আছে সব তুমি পূরণ করবা। আমি পারবো না। এমনিতে একটা তোমার ছেলে অলস, তার উপরে আল্লাহ আল্লাহ তুমি অলস করে দিচ্ছ। তুই যা বলিস না, বাজে বাজে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তুমি বাজার নিয়ে এসছো কেন? সুমন কোথায়? সিঁড়িতে রেস্ট নিচ্ছে। ঠিক আছে, তুমি বসো মা, বসো। হ্যালো, এই তো ভালো, তোমার কি অবস্থা? মা তুমি বসো, আমি বাজার করে দিতে। জি আন্টি। পড়াশোনা ঠিক মতো চলছে? হ্যাঁ। মরে যাচ্ছে মনে হয়। লীলা, এবার একটু পানি খাওয়া তো। কার হয়ে গেছে। আমি পারবো না। যার পানি খাওয়ার হচ্ছে সে নিজে নিয়ে খাবে। এসব কি কত মানে আমি না মাঝে মাঝে মুখে ভাষা হারিয়ে ফেলি। এত বড় বেয়াদব কেন তুই? দে না। মাকে বল। আরে বাজার করে নিয়ে আসছিলাম না। মা, তোমার ছেলের পানি লাগবে। মাকে ডাকতেছিস কেন? বললাম তো তোকে দিতে। আমি তো পারবো না। মাটাকে করছি না। যার দরকার হবে সে নিয়ে খাবে। কি শুরু করছো তোমরা? এরকম করো কেন? দাও না। তুমি নিয়ে খাও না, আন্টি রাখো। আরে এরকম করতেছো কেন? ঠিক আছে, পানি খাওয়া লাগবে না আমার। তুই হাসিস কেন? তোমার ছেলের অবস্থা দেখে হাসতেছি। ছেলেটা না এত অলস হয়ে গেছে। তুমি কাকে কি বলতেছো? তোমার থেকে না নেহাপু তোমার ছেলেকে খুব ভালো চেনে। আমি তো এখানে যাচ্ছি। আরে এখন যাই মানে? আমি চা বানিয়ে আনি, একসাথে চা খেয়ে তারপর যাবে। মা, আজকে আমি চা করে নিয়ে আসি, তুমি নেহাপুর সাথে গল্প করো। না আন্টি, আজকে যাই। আরে কি বলছো? চাটা খেয়ে তারপর যাবে। চল, বস। আমি চা করে নিয়ে আসতেছি। মা, আমি পানিটা একটু দিয়ে আসি, না হলে ও পানি না খেয়ে সারাদিন কাটাবে। একদিন পানি না খেয়ে থাকলে কিচ্ছু হবে না আন্টি, আপনি যান। মা তো এসব না করে পারি না। তুমি এই বাড়িতে আসো, তাহলে আমি আর এসব কিচ্ছু করবো না। বসো, আমি আসছি।
সুমন যে চা চেয়েছিল, চা দিয়েছিলি? না। কি যে করিস না, ছেলেটা সে কখন চা চেয়েছে, আর তুই এখন পর্যন্ত এক কাপ চা বানিয়ে দিতে পারলি না। মা, আমি তোমাকে বলছি যে তোমার ছেলের কোনো কাজ আমি করতে পারবো না। হয় তুমি করে দিবা, না হয় ও নিজেরটা নিজে করে নেবে। তুমি জানো না, ওর একটা কাজ করতে যাবো ও 7টা কাজের জন্য হুকুম করে রাখবে। আমি পারবো না। তোমার ছেলেকে বলো নিজেরটা নিজে করে নিতে। তুই তো ছোট বউ, তুই যদি না করে দিস তাহলে ও বড় ভাইয়ের কাজটা করবেটা কি? সব ছোট বোনরাই বড় ভাইয়ের দেখাশোনাটা করে। তোর যখন বিয়ে হয়ে যাবে না, তখন দেখবি কেমন খারাপ লাগে ওর জন্য। আমারটা নিয়ে না তোমাকে ভাবতে হবে না, আমারটা আমি ঠিক বুঝে নেব। তুমি তোমার আর তোমার ছেলের কথা ভাবো। ঠিক আছে, ভাববো ভাববো। এখন যা, একটু চাটা বানিয়ে যা, তুই খুব মা। ভালো চা বানাস। শেষ পর্যন্ত তুমি আমাকে দিয়ে চা বানাবা, তাই না? তুমি সারা জীবন আমাকেই চোখে দেখলা, আমাকেই খাটাইলা। একবার খালি বিয়েটা হোক, তারপর দেখবো খাটানোর লোক তুমি কোথায় পাও। La 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 la. Mr. Wallace. La 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 la. Mr. Wallace. কেন তোমার চা? মিলি, টিভির সাউন্ডটা একটু বাড়াই দিবি? আমি না এতক্ষণ ধরে অনেক কষ্ট করে কিছু শুনতে পারতেছি না। বাড়াই দে একটু সাউন্ডটা। কি তোর কি বললাম? তোকে বললাম যে টিভির সাউন্ডটা বাড়াই দে, তুই সাউন্ড না বাড়াই তুই আমার চেহারা মারতেছিস কেন? কি হলো? তুই টিভি বন্ধ করলি কেন? আমি তোকে টিভি বন্ধ করতে বলছি? তো তোর যা করতে হয় নিজে করে নে না, আমাকে কেন বললি? তোর কি হাত নাই? তুই কি খোড়া? তুই মাকে ডাক দে। আমি পারবো না, তোর দরকার হচ্ছে তুই ডাক। আমি চিৎকার করতে পারবো না, তুই ডাক দে। মা, মা, মা! কি রে, এত চিন্তা করছিস কেন? চা তো দিয়েছে, আবার প্রবলেমটা কোথায়? তুই তো আমার মেয়েকে একটা জোরে থাপ্পড় দাও তো। আর থাপ্পড় মারতে অলসেমি লাগতেছে, দাও। কেন, কি করেছিল? আমি ওর বড় ভাই, ও আমার মুখের উপরে টাস করে টিভিটা বন্ধ করে দিল, আবার মুখে মুখে তর্ক করছে। মা দেখো, তোমার কথা কিন্তু আমি চা করে দিছি। এখন আসছে আমাকে বলতেছে টিভির সাউন্ড বাড়াই দিতে। একটু পর বলবে আমার চোখে আলো লাগতেছে, পর্দা টেনে দে। তারপর আমাকে দিয়ে যে কত কি করাবে। তুমি ওকে চেনো না মা? আচ্ছা ঠিক আছে, তুই যা এখান থেকে, আমি টিভি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। যা। না না, বেশি হয়ে গেছে, কমাও। এত বেশি কেন সাউন্ড? এখন হয়েছে? একটু বাড়বে, একটু বাড়বে। হ্যাঁ ঠিক আছে, এই যে কি সুন্দর, শুনতে আরাম লাগছে। এখন শোন, বসে বসে। ইয়াক, কি হলো আবার? এত কষ্ট করে আমি চাটা নিলাম, এই ফালতু একদম অখাদ্য একটা চা টেস্ট করার জন্য। চিনি টিনি কিচ্ছু হয় নাই। ঠিক আছে, আমি চিনি দিয়ে দিচ্ছি। হয়েছে? ঠিক আছে। আবার কি হলো? তোর মেয়ের সাথে চিৎকার করতে করতে এখন আমার গরম লাগছে। আচ্ছা, আর কি কি লাগবে তোর বল, একবারে বল, আমি সব কিছু করে তারপর যাচ্ছি কাজে। আল্লাহ, Mr. Wallace. ধুরো, কেমনটা লাগে? নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। এখন আর ফোন দিয়ে লাভ নেই। দিন দিন যে কি হয়ে যাচ্ছে ওর, ভাল লাগে না আর। মিলা, হ্যালো। তুমি কি এতক্ষণ ভাইয়াকে ফোন করছিলা? হ্যাঁ, ও কি ব্যস্ত?
কিসের ব্যস্ত? কথা বলতে তো তার কষ্ট হবে, এই জন্য তোমার ফোন ধরছে না। আচ্ছা তুমি ওকে কিছু বলো না। তুমি একটু ওর কাছে ফোনটা দিবে, আমি একটু কথা বলতাম। সরি আপু, আমি পারবো না, আমার সাথে ঝগড়া হয়েছে বিকেলবেলা। এখন যদি আমি কথা বলতে যাই তাহলে আমার সাথে কিন্তু আবার সে সুযোগ নেই, আমাকে দিয়ে আবার কাজ করাবে। আমি 2-4 দিন একটু আরাম করার সুযোগ পাইছি, তোমার জন্য আমি এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। মানে কি নিয়ে ঝগড়া করেছো? আরে আর বললো না, তুমি জানো না আমাকে যে কিরকম খাটায়। আমার তো মা চা করে দিতে বলছে, আমি চা করে দিচ্ছি। ওর হাতের কাছে রিমোট, ও হাত বাড়ালে পাবে কিন্তু সে নিবে না। আমাকে বলতে সাউন্ড বাড়া কেমন লাগে, আমি হচ্ছে টিভি বন্ধ করে দিচ্ছি। তারপর মাকে ডাকছি, মাকে ডেকে হচ্ছে বিচার দিচ্ছি। আর তুমি তো জানো আমার মাকে, মা তো আমার থেকে ওকেই বেশি ভালোবাসে। আন্টির আদর পেয়ে পেয়েই ও এত বেশি বেশি করে। শুধু আমার সাথে, তোমার সাথে করে না? আবার তো মনে হয় তোমার সাথে আমার থেকেও বেশি করে। আচ্ছা তুমি কি করে সহ্য করো বলো তো? হ্যাঁ করি। খুব বেশি দিন সহ্য করো না, পাগল হয়ে যাবা। আমার তো একবার বিয়ে হয়ে গেলেই আমি বাঁচি। বাহ, খুব ভালোই বুদ্ধি বের করেছো। শোনা, তোমাকে একটা বুদ্ধি দিই, যা করছো করছো তুমি, সুযোগ বলি না দেখা করছো। আচ্ছা ভেবে দেখি। খবরদার আপু, আমি যে তোমাকে এই বুদ্ধি দিচ্ছি এটা কিন্তু তুমি মা আর ভাইয়াকে কোনোভাবেই বলতে পারবা না। এমনি এমনি মানে? মানে ঘুষ দিতে হবে আমাকে। কি বুঝছো? আন্টিকে ম্যানেজ করতে হবে। মাকে হাত করে কিন্তু খুবটা, অন্য কিছু বলো, অন্য কিছু করি। হবে না, যা বলেছি সেটাই করতে হবে। রাজি থাকলে বলো। তোমাকে ফোন করে মনে হয় নিজের পায়ে আমি নিজেই কুড়াল মারলাম। বলে ফেলেছো, এখন তো কিছু করার নেই। গুড নাইট। আন্টিকে ম্যানেজ করবে কিভাবে সেই আইডিয়া বের করতে থাকো। বাই। কি রে, তুই কি ঘুমিয়ে গেলি নাকি? না, তাহলে ওঠ, ঘরে গিয়ে ঘুমাতে গিয়ে। আমি ঘরে যেতে পারবো না। ঘরে যেতে ইচ্ছা করছে না কেন? এখানে কি ঘুম আসবে নাকি? অসুবিধা নেই, এখানে থাকি। এই কষ্ট করে এখন ঘরে যেতে পারবো না মা। কি আশ্চর্য, এখান থেকে ঘরে যেতে কষ্ট হবে তোর? আশ্চর্য তো তুই, কিন্তু মশা কামড়াবে, ঘুমাতে পারবি না। কামড়া, দুটো মশা কামড়ে কিছু হবে না, একটা রাত। মশা তোকে হিসাব করে কামড়াবে? একটা না দুইটা বলছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কয়েল জ্বালায় দাও। এত রাতে কয়েল পাবো কোথায়? ঘরে তো কয়েল নেই। না থাকলে নাই, দরকার নাই। দেখ আমি কিন্তু ভালোই ভালোই বলছি, না উঠলে কিন্তু পানি ঢেলে দেবো। যা ইচ্ছা করো তোমার, আমার ঘরে পানি ঢালো, আমাকে পানিতে ফেলে দাও, যা ইচ্ছা করো। আমি ঘরে যেতে পারবো না। আর ঘরে গিয়ে লাভ কি? ঘরেও তো মশা আছে, ঘরে মশা নাই। ঘরে মশা আছে মানে? তোর ঘরে মশাই নেই? আমি মশারি টাঙাবো। ঠিক আছে, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। ওঠ ওঠ বলছি। আরে লাগবে না মা, আমি তো একটা আরামে আছি। আরে ওঠ তো। ও, আর পারি না এই ছেলেটাকে নিয়ে। ওঠ তো। আরাম করবো না আমি, না ঠিক মতো আরামটা কি করবো? এটা তোমাদের যন্ত্রণা সারাক্ষণ পিছনে লেগে আছে। যা, আমি আসতেছি। না তুই তো যন্ত্রণা করিস না, যন্ত্রণা তো সব আমরা করি। তুই তো খালি আরাম দিচ্ছিস আমাদের। এখানে কি সমস্যা? আরামের আরামের ছিল খাবার খাবার খেয়ে নেওয়া, ঘরে নিয়ে যাচ্ছ। চল। খুব কষ্ট দাও, বুঝছো? হ্যালো, তুমি কি একটু আমার সাথে দেখা করতে পারবে? কয়টা বাজে? আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছি, তুমি আসো। এখন কোনো দেখা করার সময়? আচ্ছা অন্য সময় একটু ফোন দিও। তাহলে কি তুমি তোমার বাসার ছাদে একটু আসতে পারবে? কি?
বাসার ছাদে আবার? আমি এখন কেউ ছাদে উঠতে পারবো না, প্লিজ আমাকে আর বলো না। তুমি কি ছাদে বসে আছো না? সুমন প্লিজ, আমি কিছুক্ষণের মধ্যে তোমার বাসার ছাদে থাকবো, তুমি কষ্ট করে একটু ছাদেই আসো। আর দূর, তুমি আসো, নিচে আসো, নিচে এখানে বাসায় কথা বলি। আমি ছাদে উঠতে পারবো না এখন, আবার এতগুলো সিঁড়ি পেয়ে পেয়ে ছাদে উঠা ভালো লাগে না, অনেক আলসেমি লাগে, বুঝছো? প্লিজ। এইসব পেইনের কোনো মানে হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসছি। বাই। উফ, আমার যে আরাম কি তার সহ্য হয় না? আশ্চর্য, আবার তুমি আমাকে ছাদে উঠালা শুধু শুধু। সরি, তোমাকে অনেক কষ্ট করে উপরে উঠতে হলো আমার জন্য। কি হয়েছে? এই একটু এদিকে আসো। উনি কে? গেস করো। আরে গেস করতো, ও পাপ্পু, এই তোমার কাজিন। মানে মাথা খাটাতেও এত কষ্ট হয়? এটা সিরিয়াসলি চিন্তা করো। তাহলে ও ইয়ে শিমুল, তোমার স্কুলের বন্ধু বলছিলা যে? না, আমি আবির, মিস্টার সুমন। নেহার মুখে আপনার কথা শুনে নিজের উৎসাহ কন্ট্রোল করতে পারলাম না, আপনাকে দেখতে চলে আসলাম। আমার কি কথা? আসলে আমরা বিয়ে করছি, তো একে অপরকে জানাশোনার তো দরকার আছে। এত বড় একটা জীবন শুরু করতে যাচ্ছি, তো আমরা একে অপরের সম্পর্কে সব কিছু জেনেই নতুন শুরুটা করছি। তো নেহার কাছে শুনলাম আপনি নাকি খুব অলস মানুষ, আপনার অলসতার কারণে নাকি প্রেমটা কন্টিনিউ করেননি। জেনে খুব অবাক হলাম আসলে। তবে আমাদের বিয়েতে কিন্তু আসবেন, দাওয়াত রইল আপনার। কাকে কি বলছো? তার খুব কষ্ট হবে আসতে। এসব কি কি বলছে উনি? নেহা, এসব কি বলছে উনি? বুঝতে খুব সমস্যা হচ্ছে তোমার? যা বলছে ঠিকই বলছো। তোমরা তোমরা কি আমার সাথে প্র্যাঙ্ক করছো? আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, নিজের জীবনটাকে তো আমি এভাবে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিতে পারি না। আর আমার বাবা মাও আবিরকে খুব পছন্দ করে, হ্যাঁ আমিও আর না করলাম না, রাজি হয়ে গেছি। আপনি হয়তো খুব অবাক হচ্ছেন যে আমরা আপনাকে এসব কথা কেন বলছি। আসলে আমরা দুজন দুজনের সব কিছু মেনেই এই বিয়েতে রাজি হয়েছে। একে অপরের সম্পর্কে যত বেশি জেনে রাখবো আমাদের জীবন সুন্দর হবে, এটা তো জানেন। কি কংগ্রাচুলেট করবে না? আবির, আমার ওর সাথে একটু একা কথা ছিল। হ্যাঁ, শোর শোর। এটাই তো তুমি চাচ্ছিলে, তাই না? না, কোনোদিনও না। তুমি মিথ্যা বলছো, কিংবা তুমি ভান করছো। মনে মনে তো তুমি সবসময় এটাই চাচ্ছিলে। সুমন, আমি না তোমার মায়ের হাতের রান্না কিংবা মিলার হাতে 2 চামচ চিনি দিয়ে চা না, যে গলা উঁচু করে ডাকলে আর তুমি পেয়ে গেলে। এটা একটা সম্পর্ক, আর সম্পর্কে অনেক যত্ন নিতে হয়। কোনো একটা জিনিস যখন অনেক শ্রম দিয়ে তুমি পাবে, তখন সেটা আনন্দই অন্যরকম হয়। কিন্তু তুমি তো এত অলস, আমি আর কি বা বলতে পারি। আজকে তুমি তোমার অলসতার কারণে আমাকে হারালে। আমি বলে রাখছি, একে একে তুমি সবকিছু হারাবে। যাচ্ছি। আবির,
তুই এখনো বসে আছিস সেখানে? তোর না টেইলার্সের কাছে যাওয়ার কথা। ও তাই তো মা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো আমি রিসিপ্টটাও এখানে এনে রাখছি, আমি এখনই যাচ্ছি। চিল্লায় না, দাঁড়াও আসতেছি। কোথায় যাচ্ছিস? টেইলার্সে। কোন টেইলার্স? পাশের গলিটাতে। দে আমাকে, দে আমি এনে দিচ্ছি। হ্যাঁ তুই এত রাতে যাবি কেন? আমাকে দে, আমি এনে দিচ্ছি। দে, আমি এমনি দোকানে যাবো একটু। দে। তুই পানি দিচ্ছিস কেন? আরে গাছগুলো সব শুকিয়ে গেছে না। আলিমকে বললেই তো হতো। আরে আলেমকে খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি করলাম। পানি আরে ইয়ে, আমাকে দে, আরে আমি আমি পানি নিয়ে আসি। আরে তোর এই কাজ সামনে চেষ্টা করতে হবে না। আর তুমি করো তো, সন্ধ্যার সময় রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তোর যেতে হবে না বাবা, আমি মেলাকে নিয়ে চলে যাবো। আমার সাথে যেতে সমস্যা কি? আমি তো বললাম আমি তোমাকে নিয়ে যাবো। তারও পানি নিয়ে আসি। কেমন আছো তুমি? নেহা তুমি এদিকে? ও আচ্ছা আচ্ছা, তোমার শ্বশুর বাড়ি আশেপাশে নিশ্চয়ই। তুমি এদিকে? আমার মিটিং ছিল। আজকাল অনেক কাজ করছো। হ্যাঁ, চেষ্টা করছি। যাক, শুনে ভালো লাগলো। ঠিক আছে, ভালো থেকো, আসি। কথা ফুরিয়ে গেল। যা আমার না, তার পেছনে আমি কেন সময় নষ্ট করবো বলো? যখন তোমার ছিল তখনও তো সময় দাওনি। আমাকে একটা সুযোগ তো দেওয়া উচিত ছিল নেহা। একটা সামান্য সুযোগ তুমি তো আমাকে দিতে পারতে না? থাক, এখন আর এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ কি? যাওয়া হবার তা তো হয়েই গেছে। থাকো, ভালো থেকো। আর তোমার ওনাকে হাই বলো। সেই সুযোগটা চাইলে তুমি এখনো নিতে পারো। মানে? মানে সুযোগটা এখনো আছে। তার মানে তুমি? জি আমি। তার মানে আমাকে তুমি মিথ্যে বলেছিলে? মানে তুমি বিয়ে করোনি? হ্যাঁ, এটা ছাড়া কি আর কোনো উপায় ছিল তোমাকে ঠিক করার? নেহা, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ যদি দিতে হয় আমাকে না, তোমার ছোট বোন মিলা আর তোমার মাকে দাও। তার মানে তোমরা সবাই মিলে? আচ্ছা আচ্ছা, এখানে আশেপাশে কোনো কাজী অফিস আছে? কেন? মুখে যখন শিকারই করে ফেললে তখন কাগজে কলমের বাকি থাকবে কেন? অফিসের ওই নতুন প্রজেক্টটা শুরু করবার আগে নিজের লাইফের প্রজেক্টটা ওপেন করি।
Mr. Wallace. La 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 la. Mr. Wallace. Oh, look. Look. কি করো? তো বাজার লিস্টটা করছি, একটু দাঁড়াও। শেষ নিয়ে চলে আসো। সুমন, সুমন, তুমি কি করছো? তুমি এখানে ঘুমালে বাজার কে করবে? বাজারে যেতে পারবো না, খুব আলসেমি লাগছে। সুমন আবার আরে বাবা প্র্যাঙ্ক করছিলাম। সত্যি? সত্যি। ঠিক আছে, বাজার করে ঠিক মতো চলে আসবে, আবার রাস্তাঘাটে ঘুমিয়ে পড়ো না। খবর আজকে ঘুমিয়ে পড়বে কি কি রেখেছো দেখি? কোথায় এগুলো এত কিছু লাগবে? পেঁয়াজের কথা লিখতে ভুলে গেছি, দাও তো। আরে তো কয়দিন আগে না আমি এগুলো কিনলাম। শেষ। তো রান্না করি না, খাই না, শেষ হবে না? তারপর এত বড় লিস্ট দেয় কেউ, কিন্তু আমি হাতে করে নিয়ে আসবো কি করে? যত যে হোক, আমি তো সুপারম্যান না যে পুরো 2 মনোরঞ্জনের বাজার করে নিয়ে চলে আসতে পারবো। আশ্চর্য। অল্প কটা জিনিসই তো। নেহা